ছোট শাখায় বড় জালিয়াতি, যেখানে রক্ষকই হয়ে ওঠেন ভক্ষক। ২৪টি ভুয়া ঋণ সৃষ্টি করে প্রায় ২.৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন শাখা ব্যবস্থাপক নিজেই। ঘটনাটি ঘটেছে জনতা ব্যাংক বাগেরহাট কর্পোরেট শাখায়। এতে জড়িত শাখা ব্যবস্থাপক দেবাশিস চন্দ্র মিস্ত্রি। গ্রাহকের নাম এবং লিমিটও পরিবর্তন করেছেন তিনি, যদি এসবের দায় অস্বীকার করেছেন শাখা ব্যবস্থাপক। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ সুশাসনের ঘাটতি এবং অডিট দুর্বলতায় এমন ঘটনা ঘটছে ব্যাংকে। আলমগীর হোসেনের রিপোর্টে বিস্তারিত। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে জনতা ব্যাংকের বাগেরহাট কর্পোরেট শাখায়। ঋণের নামে প্রায় ২.৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন শাখা ব্যবস্থাপক নিজেই, যা উঠে এসেছে ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্তে। শাখা ব্যবস্থাপক দেবাশিস চন্দ্র মিস্ত্রি ২.৫ বছরে ভুয়া লোন সৃষ্টি করেছেন ২৪টি। এর মধ্যে ৭টি ব্যক্তিগত ঋণ এবং সঞ্চয় হিসাবের বিপরীতে দেওয়া হয়েছে ১৭টি ঋণ। এসব ঋণের মধ্যে ১৫টির কাগজপত্র দেখাতে পারলেও ৯টি ঋণের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। সরবরাহ করা প্রতিটি ঋণের মঞ্জুরিপত্রেই সই আছে শাখা ব্যবস্থাপকের। যদিও ভুয়া ঋণের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন তিনি, তবে ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। না, আমার অভিযোগ নাই তো এরকম। শাখা ব্যবস্থাপকের জালিয়াতির বিষয়টি পূর্ব পরিকল্পিত। জালিয়াতির মাধ্যমে শুরুতে ভুয়া এফডিআর খোলা হয়, এটিকেই ব্যবহার করা হয় জাল ঋণ সৃষ্টিতে। এখানেই শেষ নয়, গ্রাহকের নাম ও ঋণসীমা পরিবর্তন করা হয়েছে একাধিকবার। এসব অনিয়মের বিষয়টি আঞ্চলিক অফিসের নজরে আসেনি। অভিযোগ আছে, অনিয়ম ধরার বদলে এর সঙ্গী হয়েছেন অনেক কর্মকর্তা। যারা পড়ে তারা তো আমাদের থেকেও অনেক ধূর্ত টাইপের, এরা তো। আর আমরা যারা পুরাতন, আমরা তো কম্পিউটারের যে খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু অতটা জানি না, যে কিছুটুকু চলার মতন যেটুকু জানি। ইভেন যারা জানে তারাও ধরতে পারে, এত কৌশলে তারা চালায়। বিশ্লেষকরা বলছেন, অর্থ আত্মসাতে কর্মকর্তাদের জড়িয়ে পড়ার বিষয়টি হতাশার। এতে ব্যাংকের প্রতি আস্থা হারাবে গ্রাহকরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন তারা। এবং এই যে যারা নাকি এই সমস্ত কাজকর্মগুলো করে, তাদেরও তো শাস্তি হয় না, যার ফলে ম্যানেজারও সাহস বেড়ে গেছে অনৈতিক কাজকর্মগুলো বন্ধ করার জন্য। সেজন্যই আপনার সুশাসন দরকার, আইনের প্রয়োগ দরকার, তারপর শাস্তির বিধান থাকা দরকার। এগুলো সব তো পুরো পরিবেশটা থাকলে পরেই ম্যানেজার সাহেবরা এগুলোর জন্য আর আসলে সাহস পাবে না। অ্যাসেট ব্যাংকের এর সুরক্ষা ব্যাংকেই দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ এই ধরনের জালিয়াতি যারা করে তাদেরকে অবশ্যই ব্যাংকের নিজস্ব নীতিমালা এবং একই সাথে দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতা আনতেই হবে। জনতা ব্যাংক কর্তৃপক্ষ বলছে, তদন্ত করা হচ্ছে শাখা ব্যবস্থাপকের অর্থ আত্মসাতের বিষয়টি। তদন্ত একেবারে এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তদন্ত চলতেছে। প্রাথমিক তদন্তে যে ফলাফলটা বেরিয়ে আসছে, সরাসরি যে ভিকটিম জড়িত সে নিজে আন্ডারটেকেন দিচ্ছে যে এই কাজটা সে নিজে একা ত্রুটি করেছে। পরে তাৎক্ষণিকভাবে আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি। আর আমাদের কাছে এই চূড়ান্ত রিপোর্টটা যখন আমাদের কাছে আসবে, আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, একেবারে জিরো টলারেন্স। যে বা যারা এর সাথে জড়িত থাকবে তাদের জন্য যে সমস্ত উপযুক্ত শাস্তি আছে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। অন্য কোনো উপায়ে জালিয়াতি করা হয়েছে কিনা কিংবা শাখার অন্য কোনো কর্মকর্তা জালিয়াতির সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে তদন্ত দল। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।